সেখানে তো সব ধর্মের তাদের ধর্মীয় বিধিবিধান পালন করার সুযোগ সুবিধা দেওয়া আছে। এমনকি কোরআনে আল্লাহ পাক বলেন, তাদের দেবদেবীকে তোমরা গালি দিও না, তারা না বুঝে তোমার আল্লাহকে গালি দিবে। এবং আমাদের স্বাধীনতার ইতিহাস ৭১ সালে উপর নির্ভরশীল না, আমাদের স্বাধীনতার ইতিহাস ১৯৪৮ সাল থেকে চলমান। পাশাপাশি তাদের সামাজিক অনুষ্ঠানাদি আছে, বিবাহ শাদী, এরাশিরা, এগুলি তো আমরা মুসলিমরা তাদের সাথে পার্টিসিপেট করতে পারবো। জাতীয়তাবাদের কথা বলা হচ্ছে, জাতীয়তাবাদ অ্যাকচুয়ালি ন্যাশনালিজম, এটা ইসলাম কখনো স্বীকার করে না, কারণ এবং কোনো একজন বিবেক সম্পন্ন মানুষই এটা স্বীকার করতে পারেন না। সেটা তাদের মন্দিরের গেটে তারা হয়তো সরস্বতীর দেবী দিয়ে একটা গেট বানাতে পারে। তাদের মন্দিরের গেটে যে ঢুকবে, মন্দিরে যে যাবে, সেই সরস্বতীর দেবীর নিজে যাবে। কিন্তু জনগণের চলাচলের রাস্তার মধ্যে একটা বিশাল গেট বানায় উপরে সরস্বতীর মন্দির দিয়ে দিবে, সরস্বতীর মূর্তি দিয়ে দিবে, আর ওর নিচ দিয়ে আমি মুসলিম, আমি যাব। এটা তো আমার অধিকার খর্ব করা হলো। আত্মাহারিক টিভি, ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য। ইসলামের ভিত্তিতেই এই দেশ গঠিত হয়েছিল, অতএব ইসলামটা এখানে থাকুক এবং এটা সবার জন্য উপযোগী একটা সিদ্ধান্ত। এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে এরকমটা যে অনেকে তো এরকমভাবে বলবেন যে আপনার দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম, তাই আপনি এটাকে এরকমভাবে করতে চাইলেন, তাহলে আপনার দেশে তো হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তাদের কি হবে? এই ক্ষেত্রে ইসলামের বক্তব্যটা কি? অন্য ধর্মাবলম্বীদের প্রতি ইসলাম কীরকম আচরণ করে? ইসলাম তো একটা উদার ধর্ম। সেখানে তো সব ধর্মের তাদের ধর্মীয় বিধিবিধান পালন করার সুযোগ সুবিধা দেওয়া আছে। এমনকি কোরআনে আল্লাহ পাক বলেন, ফালা তাসুব্বু আলিহাতাহুম ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, তাদের দেবদেবীকে তোমরা গালি দিও না, তারা না বুঝে তোমার আল্লাহকে গালি দিবে। তাদের পূজা পার্বণ তারা তাদের আঙ্গিকে তারা করবে, তাদের জায়গায় তারা করবে, তাদের মন্দিরে তারা পূজা করবে। কিন্তু রাষ্ট্রের সাথে তাদের যারা সম্পর্ক থাকবে, যে রাষ্ট্রের বিধিবিধান এবং রাষ্ট্রের ট্যাক্স খাজনা যা আছে এগুলি পরিশোধ করবে, রাষ্ট্রের প্রতি আনুগত্যশীল থাকবে, এবং তাদের পূজা পার্বণ করতে গিয়ে অন্য কোনো মুসলিমের ক্ষতি হোক, সেটা তাদের মন্দিরের গেটে তারা হয়তো সরস্বতীর দেবী দিয়ে একটা গেট বানাতে পারে। তাদের মন্দিরের গেটে যে ঢুকবে, মন্দিরে যে যাবে, সেই সরস্বতীর দেবীর নিজে যাবে। কিন্তু জনগণের চলাচলের রাস্তার মধ্যে একটা বিশাল গেট বানায় উপরে সরস্বতীর মন্দির দিয়ে দিবে, সরস্বতীর মূর্তি দিয়ে দিবে, আর ওর নিচ দিয়ে আমি মুসলিম, আমি যাব। এটা তো আমার অধিকার খর্ব করা হলো। তা কাজেই তার অধিকার সংরক্ষিত হবে, কিন্তু আমার অধিকার যেন খর্ব না হয়। তারা তাদের পূজা পার্বণ করবে, সেখানে তো মিউজিক টিউজিক থাকতেও পারে, সেটা তাদের ব্যাপার। কিন্তু সেই মিউজিক যদি আমাদের আজান, একামত, জমা জামাতের ক্ষতি হয়, তখন তারা আইনের আওতায় আসবে। তা কাজেই সেই ক্ষেত্রে ইসলাম তাদেরকে প্রত্যেকটা ধর্মের যে স্বাধীনতা দিয়েছে, তাদের ধর্মীয় অনুষ্ঠান তারা পালন করবে। পাশাপাশি তাদের সামাজিক অনুষ্ঠানাদি আছে, বিবাহ শাদী, এরাশিরা, এগুলি তো আমরা মুসলিমরা তাদের সাথে পার্টিসিপেট করতে পারবো। একজন অসহায় অমুসলিম, তাকে কিছু সহযোগিতা করলাম। তো দুইটা বিষয়, একটা হলো তাদের ইবাদত বন্দেগী, আর একটা হলো তাদের দুনিয়াবি চলাফেরা। একজন ক্ষুধার্ত অমুসলিম, এমনকি একজন নাস্তিক, সে ক্ষুধার্ত, তাকে আমি কিছু খাবার সাহায্য দিতে পারি। কিন্তু সে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করবে অথবা সে গায়রুল্লাহর পূজা করবে, আমি সেখানে সহযোগিতা করব, সাহায্য দিব, সেটা তো আমি দিতে পারবো না, পার্সোনালভাবে দিতে পারবো না। কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে যারা দায়িত্বশীল থাকবেন, যেহেতু এ দেশে তাদের ট্যাক্স দেয়, তাদেরও এই জাতীয় অর্থের মধ্যে তাদেরও অংশীদারিত্ব আছে, সেই ক্ষেত্রে যেমন মসজিদে যদি রাষ্ট্রের পক্ষ থেকে কিছু বরাদ্দ দেয়, তো অনুরূপভাবে তাদের ধর্মীয় উপাসনালয় সেখানে কিছু বরাদ্দ দিতে পারে, সেটা রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদেরকে সহযোগিতা করবে। কিন্তু পার্সোনালভাবে আমি অ্যাজ এ মুসলিম, আমি তার এই পূজার মধ্যে আমি সেখানে অংশ নিতে পারছি না। কিন্তু তার পূজার এই স্বাধীনতা যেন খর্ব না হয়, সে ব্যাপারে আমি অবশ্যই বদ্ধপরিকর, বা ইসলামী রাষ্ট্র বদ্ধপরিকর থাকবে সেই ক্ষেত্রে। তো এটা হলো ইসলামের মূলনীতি। ইসলাম তো এর অনেক নমুনা নজির দেখানো হয়েছে, যে মুসলিম জাহানের খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা সহ অন্যান্য জামানায় যে মুসলিমরা সেখানে বসবাস করছে, কোনো সময় তারা তো নির্যাতিত হয়নি, কোনো সময় তারা ক্ষতিগ্রস্ত হয়নি। এমনকি ইসলামের সৌন্দর্য দেখে তারা ইসলামের প্রতি দীক্ষিত হয়েছে, ইসলামের সৌন্দর্য দেখে তারা ইসলামের প্রতি দীক্ষিত হয়েছে। তাই আশা করি যে ইসলামের ভিত্তিতে যদি সংবিধান হয়, তাহলে
কেউ ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ। এর সাথে আমি একটু যুক্ত করতে চাই, গত 5ই আগস্ট বাংলাদেশের নতুন অভ্যুদয় হওয়ার পরে আমরা লক্ষ্য করেছি যে যখন হিন্দুদের বিভিন্ন মন্দিরের উপর যখন আক্রমণ করার একটা অবস্থান কিছু তৈরি হয়েছিল কিছু মানুষের মধ্যে, কিছু দুষ্কৃতিকারী তো সমাজে আছে, ঠিক সেই সময় কিন্তু মাদ্রাসার ছাত্ররাই তাদের নিরাপত্তা দেওয়ার জন্য মন্দিরের সামনে যে পাহারা দিয়েছে। তো ইসলাম কখনোই মানুষ মানে অমুসলিমদেরকে আক্রমণ করা বা তাদের উপরে অত্যাচার করাকে কখনোই সমর্থন করে না, বরং ইসলামের সুদীর্ঘ ইতিহাসে ধরনের কোনো ঘটনা ঘটেওনি। আমরা দেখেছি মোগল আমলের 500 বছরে বরং হিন্দুদেরই অধিকার অনেক বেশি ছিল এবং তারা সেখানে কোনো অবস্থাতেই নির্যাতিত হয়েছেন ধর্মীয়ভাবে বা তাদের কোনো মুসলমান আক্রমণ করেছে এরকম কোনো ইতিহাস আমরা 500 বছরের ইতিহাসে খুঁজে পাই না। অথচ ইন্ডিয়াতে বর্তমানে 48 সালের পর থেকে যখন হিন্দু রাষ্ট্র আলাদা হয়েছে তারপরে কত মসজিদ ভাঙা হয়েছে ইন্ডিয়াতে, কত মুসলমান নির্যাতিত হচ্ছে, প্রতিদিন হচ্ছে সেখানে। কিন্তু এর বিপরীতে বাংলাদেশে আপনি দেখুন না কেন, বাংলাদেশে কোনো মুসলমান ইসলামের ভিত্তিতে হয়তো পারিবারিক কোনো সমস্যার কারণে, সামাজিক কোনো সমস্যার কারণে বা আপনার রাজনৈতিক সমস্যা, আবেগী হয়ে তারপর আবেগী হয়ে ধন সম্পত্তি কেড়ে নেওয়ার কারণে এরকম দুষ্কৃতিকারী কিছু করতে হতে পারে, শুধুমাত্র কিন্তু ধর্মীয় কারণে কোনো হিন্দু ব্যক্তির উপর আক্রমণ চালানো হয়েছে বাংলাদেশেও এরকম কোনো নজির পাওয়া যাবে না। বর্তমান যে সংবিধানটি আছে এই সংবিধানে তো প্রত্যেকটি মানুষের অধিকারের কথা বলা আছে, মানুষের খাদ্য বস্ত্র মানে মৌলিক অধিকারগুলো আছে, এর পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ কিংবা আরো অনেকের অধিকারের কথা বলা হয়েছে। আসলে এই সংবিধানটা প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষা করতে পারছে কিনা বা সবার প্রতিনিধিত্ব করছে কিনা সে বিষয়ে আমাদের অলরেডি আলোচনা কিছুটা হয়েছে। তারপর আমি আরেকটু সংযুক্ত করতে চাচ্ছি এটাই যে বর্তমানে যে সংবিধানটা রচিত হয়েছে, আমরা এই সংবিধান যে মূলনীতির উপর চলমান রয়েছে এই মূলনীতিটা আমরা পরিবর্তন চাই। ভিতরে যে অধিকারের কথা বলেছে, নাগরিক অধিকারের কথা, এগুলো তো আমাদের কোনো দ্বিমত নেই এবং ইসলামের সাথে কোনো দ্বিমত নেই। আমাদের মূল প্রশ্ন হচ্ছে সেটাই যে ইসলামের সাথে যে বিষয়গুলো সাংঘর্ষিক সেগুলোকে পরিবর্তন করা হোক। বিশেষ করে রাষ্ট্রের পরিচালনার যে মূলনীতিগুলো নির্ধারণ করা হয়েছে এই মূলনীতিগুলো পরিবর্তন করা হোক এবং সেখানে ইসলামকে নিয়ে আসা হোক। কারণ ইসলামের জন্যই এই দেশ স্বাধীন হয়েছে, ইসলামের জন্যই আমরা বাংলাদেশ নামক এই দেশটি পেয়েছি। সুতরাং আমরা যেন আমাদের ইতিহাসটা ভুলে না যাই, আমাদের জন্মের ইতিহাস যদি আমরা ভুলে যাই নিঃসন্দেহে এটা এর চেয়ে বড় অপরাধ আর হতে পারে না। এবং আমাদের স্বাধীনতার ইতিহাস 71 সালে উপর নির্ভরশীল না, আমাদের স্বাধীনতার ইতিহাস 1948 সাল থেকে চলমান। আমরা 48কে ভুলে গেছি, 71টাকে আমরা সবসময় হাইলাইট করছি, কিন্তু 48 সালটাকে আমরা ভুলে যাচ্ছি। তো আমাদেরকে অবশ্যই আমাদের ইতিহাস 48 সাল পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে এবং 71ই আমাদের স্বাধীনতার আলোচনা শেষ না। পরবর্তীতে আরও অনেক ধরনের অভ্যুত্থান হয়েছে, বিশেষ করে গত 5ই আগস্ট যে গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে জুলুমের বিরুদ্ধে এদেশের মানুষ যে তাদের অবস্থান ঘোষণা করেছে। এখন সময় এসেছে আমাদের আত্মপরিচয় অনুসন্ধানের এবং সেই সাথে সংবিধান যদি সংশোধন করতে হয় সেই সংশোধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই রাষ্ট্রের মূল নীতিটা পরিবর্তন করা। সেখানে অবশ্যই ইসলামকে নিয়ে আসতে হবে এবং আমাদের শেখ যেটা বলেছেন যে ওখানে যে 4টি মূলনীতির কথা ওখানে বলা হয়েছে 4টি মূলনীতির সবগুলো ইসলাম দ্বারাই প্রতিপালন করা সম্ভব, যদি ওটার ভালো দিকগুলো আমরা চিন্তা করি। বা ওনারা যেটা বারবার উল্লেখ করছেন যে আমরা ধর্মনিরপেক্ষতাবাদ বলতে বোঝাচ্ছি প্রত্যেক ধর্মের অধিকার থাকবে, সে ধর্মের অধিকার তো ইসলামের মধ্যেই আছে। জাতীয়তাবাদের কথা বলা হচ্ছে, জাতীয়তাবাদ অ্যাকচুয়ালি ন্যাশনালিজম, এটা ইসলাম কখনো স্বীকার করে না। কারণ এবং কোনো একজন বিবেক সম্পন্ন মানুষই এটা স্বীকার করতে পারেন না। কারণ একজন মানুষ মানে শুধুমাত্র তার নিজের জাতি পরিচয়ের কারণে সে নিজেকে বড় ঘোষণা করবে, ছোট ঘোষণা করবে, এর উপরে এটা কোনো মানবিক নিয়মের মধ্যে পড়ে না। আমরা এই বিশ্বের মানুষ সবাই সমান, সবারই সমান অধিকার আছে, পরস্পরের আত্মপরিচয়ের অধিকার প্রত্যেকের আছে। অবশ্যই আমরা বাংলাদেশি হিসাবে আমাদের একটা পরিচয় আছে, কিন্তু এর অর্থই না এই পরিচয়ের ভিত্তিতে আমাদেরকে মানে আলাদা একটা জাত্যাভিমান গড়ে উঠবে বা অনেক কিছু গড়ে উঠবে, এটা এই স্বীকৃতি ইসলাম দেয় না। সেই সাথে গণতন্ত্রের কথা যেটা বলা হচ্ছে, গণতন্ত্র মানে সবার পরামর্শ ভিত্তিক একটা সমাজ পরিচালনা করা, কিন্তু গণতন্ত্র যে আসলে জাস্ট নামকো আসতে শব্দটা শুধুমাত্র আমাদেরকে ট্যাবলেটের মতো খাওয়ানো হচ্ছে। আমাদের শেখ বলেছেন যে এটা একটা ভিতরে অন্য কিছু হচ্ছে, এটা একটা জাস্ট ধোঁকাতন্ত্র। গণতন্ত্রকে আমরা কখনো গণতন্ত্র মনে করি না, এটা ধোঁকাতন্ত্র এবং পরিষ্কার অর্থে ধোঁকাতন্ত্র। যদি স্পেসিফিক ভাবে বলি যে সারা বিশ্বের কোথাও অ্যাকচুয়ালি গণতন্ত্রের বলতে যেটা বোঝানো হয় কোথাও পালিত হয় না, সব জায়গাতেই ধোকার মাধ্যম দিয়ে, আমেরিকাতেও না, কোথাও না। একদল মানুষ যারা পুঁজিপতি মানুষ, যারা কায়েমি স্বার্থবাদকে প্রতিষ্ঠিত করতে চান, তাদের কাছেই কিন্তু ক্ষমতা আলটিমেটলি চলে যায়। সুতরাং গণতন্ত্রকে কখনোই আমরা জনগণের প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থা মনে করি না, বরং ইসলামী জনগণের প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থা উপহার দিতে পারে শুরার মাধ্যম দিয়ে। ইসলামে বলাই হয়েছে ও আমরুহুম শুরা বাইনাহুম, তোমাদের কার্যক্রমগুলো পরিচালিত হবে পরস্পর আলোচনার মাধ্যম দিয়ে, পরামর্শের মাধ্যম দিয়ে। ইসলামই বরং
এই পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার কথা বলে, গণতন্ত্র মুখে বলে বটে, বাস্তবে সম্পূর্ণ সেটা আমরা ধোঁকাতন্ত্র হিসাবে চিহ্নিত করতে পারি। তো সব মিলে আমরা যেটা বলতে চাচ্ছি, ইসলামী মানে অন্যান্য যে সমস্ত মানুষের অধিকার দেওয়ার বিষয়, যে বিষয়গুলো রয়েছে, সেই অধিকার ইসলাম পরিপূর্ণভাবে দেয়। হ্যাঁ, ইসলাম কোন অধিকারগুলো দেয় না? ইসলাম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সমাজের মানুষের আকিদা মানহাজকে মানে মানে আঘাতকারী যে বিষয়গুলো, সেগুলো কখনো স্বীকৃতি দেয় না। একজন মানুষ সে আল্লাহকে অস্বীকার করবে, এই স্বীকৃতি ইসলাম দেবে না। ইসলামের বিপরীত যে কার্যক্রমগুলো, ইসলাম যে বিষয়গুলো নিষেধ করেছে, সেগুলো করার অনুমতি ইসলাম দেবে না। কেন দেবে না? কারণ ওগুলো ক্ষতিকর, ওগুলো সমাজের জন্য অকল্যাণকর। নাস্তিকতা কখনো এটা বাস্তবসম্মত নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই পৃথিবী। আপনি আপনার বাবাকে অস্বীকার করার স্বাধীনতা আপনাকে কেউ দিতে পারে না। আপনি বলবেন যে আমি আমার বাবাকে অস্বীকার করার স্বাধীনতা নিয়ে আমি চলতে চাই, এই কথা পৃথিবীর কোনো আইন মেনে নেবে না। আপনি বলবেন যে না, আমি জামা কাপড় ছাড়াই এমনি ঘুরে বেড়াবো, আমেরিকাতেও আপনাকে এই অনুমতি দেওয়া হবে না। তার মানে আলটিমেট ফ্রিডম অফ এক্সপ্রেশন বা স্পিচ বলে কিছু নেই। আপনার প্রত্যেকটা স্বাধীনতার মধ্যেই নিয়ন্ত্রণ আছে। স্বাধীনতা কখনো একেবারে অনিয়ন্ত্রিত হয় না। অনিয়ন্ত্রিত স্বাধীনতা বলে কিছু নেই পৃথিবীতে, কোথাও অনিয়ন্ত্রিত হয়ে স্বাধীনতার চর্চা হয় না। স্বাধীনতার একটা লিমিট আছে। স্বাধীনতা মানে তো এই নয় যে আমি আমারটা বাস্তবায়ন করতে গিয়ে অন্যেরটা নষ্ট করব। দেখা গেল যে আমি চললাম খোলামেলা, আমাকে দেখে আরেকজন তো নষ্ট হবে, তার তো মানে অন্যরকম চিন্তা ভাবনা আসতে পারে। বা আমি একটা অন্যায় করছি, তার তো অন্যরকম আসতে পারে। প্রত্যেক স্বাধীনতার একটা লিমিটেশন আছে এবং এটা সব জায়গায় স্বীকৃত। জি, সেই ক্ষেত্রে ইসলামেরও স্বাধীনতার একটা লিমিটেশন আছে। ইসলাম কখনো কোনো অনৈতিকতা, স্বাধীনতা আছে পাগলের। পাগল, ইসলামে কোনো অনৈতিকতার স্বাধীনতা নেই। পশু পাখির আনলিমিট স্বাধীনতা থাকতে পারে, অথবা পাগল যদি হয় তার আনলিমিট স্বাধীনতা থাকতে পারে। জি জি, ইসলাম। আচ্ছা, তাহলে মূল কথা যেটা আমরা বলতে চেয়েছিলাম, যে ইসলামই হোক এদেশের সংবিধানের মূলনীতি।